ঘুমটাটা উঠাইলাম। মাশাআল্লাহ, কি হয়েছে? আমার লাগে বিয়ে হয়েছে, খুশি হও নাই? আর কি জোর করে বিয়ে দিচ্ছে? এটা আমার নিজের ইচ্ছাতেই হয়েছে, কিন্তু জোর করে আমার স্বপ্নটা ভেঙে দেওয়া হয়েছে। হাজার মানুষের ঘর সুন্দর করার স্বপ্ন দেখছিলাম। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল পড়াশোনা করে আমি শিক্ষিত হবো, মানুষের মতো মানুষ হবো। আমার মতো যারা গরিব দুঃখী অসহায় সবাই শিক্ষার আলো শিক্ষিত কইরা তাদের সকল অভাব অনটন ঘুচাই দিব। আমি শিক্ষিত হইলে আমার সন্তান হইব শিক্ষিত, তাগর সন্তানের সন্তান হইব শিক্ষিত। কথা সত্য। আমার আব্বা আম্মা ছিল মূর্খ, বলা বলা আমি মূর্খ, আমি সরকার। তাইলে আমার বাচ্চাও হোক। বলিয়ান একটা কথা কইছিলেন, তুমি আমার শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। এই জন্য আমি চাইছিলাম আমি শিক্ষিত হইলে সন্তান শিক্ষিত হইতে পারবো। এটা সঠিক কথা কইছে। চলে যাও, ভিতরে কেন যাবো? চলে যাইবা, পড়ালেখা করতে হবে, তোমার স্বপ্ন পূরণ করবা। টাকা আনছি, এই টাকাটা রাখো। তোমার যে ভিতরে যে স্যার আছে, তুমি যাও গিয়ে কথা কইয়া এনে ক্লাস শুরু করে দাও। আপনি কি কইতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি না কইলা পড়ালেখা করে দাও, স্বপ্ন পূরণ করো, যাও। আপনি একটা টাকা পাচ্ছেন তো? ওই চিন্তা তোমার না, যাও তো যাও। আপনি সত্যি আমার পড়ালেখা করাই দেবেন? পড়াবো না, তোমার স্বপ্ন পূরণ করো। কি এগুলা? আমার স্টুডেন্ট বইয়ের জন্য নতুন জামা কাপড়। তোমার এই ক্লাসে যারা আছে ওগুলোকে তাল মিলিয়ে চলতে গেলে এগুলো লাগে। আমি তো সারা জীবন তেরা জামা, পুরান জামা এগুলি পরি বড় হয়েছি। তাই সুন্দর কাপড় পরা মানুষগুলোর ভিড়ে পুরান কাপড় পরা মানুষটার মাথা নিচু করে থাকার যে কষ্ট, সেটা আমি ভালো করে জানি। আমি চাই না তুমি মাথা নিচু করে থাকো। আমার লেগে লেগে নিচ্ছি। আপনি আরেকটা কথা জানেন, আপনার মানুষটা অনেক ভালো। আর একটা জিনিস আছে, এই দেখেন, আমার স্টুডেন্ট বললে একটা চকলেট। আমি জানি স্টুডেন্টরা পড়ালেখা করলে যদি গরম দুধ খায় তাহলে মাথা ভালো থাকে, বুদ্ধি বাড়ে। তুমি পড়ো। কিরে মোবারক, তোর বেলা আজকেও সুপারভাইজার হাও? আরে কইস না, বউরে ক্লাসে দিয়া আইতে একটু দেরি হয়ে গেছিল। এই তুই কি একটা বোকা চাল? হ্যাঁ, এই যে নিজে রক্ত মাংস পানি কইরা ডিউটি 12 ঘন্টা করস, এই ওভার টাইমটা কালিকা করস, কিলিকা করস? হ্যাঁ, তুই জানোস না জানবো না মানে? জানি এটার যে ভবিষ্যৎ কি হইব সেটাও জানি। কি হইব? ফুক্কা হইব ফুক্কা। তুই তোর বউরে এই যে ভালো জায়গায় যে পড়ালেখা করাইতেছ, হয় এমন আছে দেখা গেল ওই জায়গায় পড়ালেখা করতে করতে কোনো বড় লোকের পোলা লাগে ওর একটা সম্পর্ক হয়ে যাবো, এরপর তোরে কি করবে, জায়গা মতো একটা লাত্তি দিয়া এরপর থুয়ে দেবো। তুই শেষমেশ পাবি একটা ফুক্কা। ফুক্কা বললো ফুক্কা। শোন, পুরা পৃথিবীটা ঠিক কাছে মানুষের বিশ্বাস। আমি আমার বউরে অনেক বিশ্বাস করি, কপালের উপর তার কারো হাত নাই। আমি আমার দায়িত্ব পালন করে যেতেছি। ওই মেয়েটা ওখানে একা বসে আছে কেন? এটা আমার দেখা উচিত। আমি একটু সুইটি। আপনার ভুল হইতেছে, আমার নাম সালেহা। হাউ সুইট। আমি জয়। এত সুন্দর কেন? আল্লাহ বানাইছে। এই কই যাও? কাজ আছে। আর শুনো না, তোমার সাথে কথা আছে, তোমাকে আমার ভালো লাগছে। প্রপোজ করলে না করো না। কি করতেছ তুমি? মানা করছি না আমি? রান্না করতেছিলাম। মানে বলছি তোমার একমাত্র কাজ হচ্ছে পড়ালেখা করা, রান্না করতে কে বলছে? কয় হাজারবার বলবো যে আমি কাজ থেকে এসে রান্না করবো, তারপর খাবো। রান্না আপনি কেন করবেন? রান্না তো আমার কাজ। চুপচাপ পড়তে বসে আমি দেখতেছি। আমি আপনার কাছে এতটাই দামি? তুমি লাগে আমার আত্মার শান্তি। আমার নিজের আত্মার শান্তি দিতে চাইলে ভালো রাখাটা জরুরি। যদি আমি হারাই যাই? হারাই যেতে ইচ্ছা করলে হারাই যাবো, আপনার কোনো সমস্যা নাই? সমস্যা থাকবে কেন? ভালো থাকলে তো ভালো থাকবে। আপনি কি, আল্লাহ আপনার কি দিয়ে বানাইছে? তোমার যা দিয়ে বানাইছে আমারও তাই দিয়ে বানাইছে। কই গেছিলেন? আরে একটা কামে গেছিলাম, আমার একটা চলো তো। আল্লাহ আপনারা কি দিয়ে বানাইছে? ডবল শিফট কাজ করে এত রাতে বাসায় আসছেন, সকালবেলা চলে গেছেন খেপে। এত কষ্ট কেন করেন বুঝি না। এগুলো করেন আমার জন্য, আমার পড়াশোনার খরচ জোগাড় করার জন্য। আপনার এত কষ্ট দেখতে আমার ভালো লাগে না। কষ্ট করতেছি তো কি হয়েছে? সারা জীবন কষ্ট করবো নাকি? তুমি যখন পড়ালেখা করে পাশ দিয়া বড় অফিসার, তখন আমি হমু গিয়া কি? আমি হমু রাজা, তুমি হবে গিয়া রানী। আমরা হমু রাজা রানী। চলো চলো, দেরি হয়ে গেছে। আজকে আমি আপনাদের ক্যাম্পাস ঘুরে আরে পাগল হয়ে গেছো? আমি ক্যাম্পাসের ভিতরে যাবো কেন? কেন কি হইছে? আরে তোমার যারা তোমার লোকে ক্লাস করে ওরা যদি আমার দেখে ফেলায়, তুমি তো জানি না দেবো। তোমার স্বামী আমি গার্মেন্টস ওয়ার্কার, যাওয়া লাগবে না। বলে কি হইছে? আমার মান সম্মান থাকবো তোমার? যেখানে আপনার মান সম্মান নাই সেখানে আমারও মান সম্মান। আপনি চলেন ভিতরে। না না, তুমি কি রে দোস্ত, কি রে কি অবস্থা? পরিচয় করাই দিই, আমার স্বামী। ভাইয়া কি করে? ও একটা গার্মেন্টস এর জব করে, গার্মেন্টস ওয়ার্কার। ভাইয়া অনেক লাকি রে, তোর মতো একটা মেয়ে পাই। না না, আমি অনেক লাকি, ওর মধ্যে একজন স্বামী পাইছি। আসলে ও না থাকলে তো আমি ভার্সিটিতে ভর্তি হইতে পারতাম না, আমার পড়াশোনাও হইতো না, তোমাদের সবার সাথে পরিচয় হইতো। দৌড়
দোস্ত আমি তোদের দুজনের জন্য অনেক বেশি হ্যাপি। তোর মতন আর ভাইয়ার মতন মানুষদের আমি চিনি, এটা জেনে তো আমার অনেক প্রাউড ফিল হচ্ছে। আচ্ছা আমি এখন যাই, আমার আসবেন না? না না আমি পড়ালেখা করে সবাই। আমি আসি, আপনি ভালো থাকেন। আসসালামু বাই আলাইকুম। ভাইয়া। কি রে কি তোর চুপচাপ বই রয়েছিস কাম কাজ ফেলে? টাকা লাগবে, কয় টাকা লাগবো? আর ওটা 82,000 টাকা লাগবে। 82,000 টাকা দিয়ে কিনবি? তোর ভাবি ভাইয়া পরীক্ষা ফিস দেওয়া লাগবে, যদি 82,000 না দিলে পরীক্ষা দিব না। তাই তো আরো ভালো হয়েছে, তোর 82,000 টাকা পয়সা দেবো বন্ধু। আমার তো টাকা পয়সা লাগবে না, আমার তো ভাবির পরীক্ষা দেওয়া লাগবে। তাহলে এক কাজ কর, ম্যানেজার স্যারের লগে কথা কয়া টাকাটা অ্যাডভান্স পেলো। একবার তো নিচ্ছি। ও এইটা মাগি সেরে ফেলাইছো? আর একটা ভালো বুদ্ধি পেয়েছি বন্ধু, একটা কাজ কর, তোর একটা কিডনি বেঁচে ফেলা, বুঝছো না? কোনো অসুবিধা হইব না। সালেহা চলো। ব্যাপার তুমি ক্লাস লেগে রেডি নাকি? যাও আজকে ক্লাসে যাবো না। যাও না, কেন শরীর খারাপ লাগতেছে? না, ওই বিকালবেলা একটা চাকরির ইন্টারভিউ আছে তো। চাকরির ইন্টারভিউ? তুমি জানো বড় পরীক্ষা দাও না, চাকরির ইন্টারভিউ কেমন আসলো? পরীক্ষা তো দেওয়াই যাবে না, এখন না দিতে পারলে 1 বছর পরে দিলাম। বুঝতেছি না, পরের বছর পরীক্ষা দিবা? তোমার না সামনে বড় পরীক্ষা, তুমি এখন চাকরির ইন্টারভিউ কথা কও? আমি তো কিছুই বুঝতেছি না। তাহলে কি করি? আপনি শুধু শুধু একা এত কাজ করতেছেন। আমি তো চাকরি করি, করে টাকা কামাই করে লই, তারপরে পরীক্ষা দিতে পারবো। ও বুঝছি, কি অর্থ ভুলে গেছি। তোমার যে বড় পরীক্ষার ফিস বাকি, এই টেনশন আমার। তোমার কাজ হলো শুধু পড়ালেখা করা, বড় পরীক্ষা দিয়া এরপরে বড় চাকরি করা। এখন তোমার হাতে কিছু ভাবতে হবে না, কোনো চাকরি করতে হবে না। মন দিয়ে পড়ো, পরীক্ষা ভালো করবো। চল তোরা গিয়া পাল্টায় ক্লাসে ড্রেস। আপনি তো টাকা কেন দিবেন? আমি একটা বছর কাজ করে আমি পরের বছর পরীক্ষা তো দিতেই পারবো। পরের বার বললাম না তোমারে, যাইতে বললাম না? আমার আরেকটা চেহারা কিন্তু তুমি দেখো নাই। পড়তে বলতে পড়বা, আর কিছু করবা না। যাও। হায় হায়, আপনার গাটা এত গরম কেন? আপনার কি জ্বর আসছে? আমি যে ঢাকা বেরিয়ে আসলাম না, আবহাওয়া বদলানোর কারণে সামান্য জ্বর আসে। টেস্টিংটা ঠিক হয়ে যাবো। এই কয়দিন আপনার চেহারার অবস্থা কি হয়েছে আপনি দেখছেন? তুই কি বুঝতেছি? কিছু হয় না, টেস্টিং ঠিক হয়ে যাবো। তুমি যাও, তোমার পরীক্ষা চলতেছে, পড়ো মনোযোগ দাও। আমি আপনি শোনেন, আপনার মাথাটা ঠিক হয়েছে। আর করতেছি তো। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? বিরক্ত করতেছো তুমি, বারবার একটা কথা বলতে ভালো লাগে না। পরীক্ষা চলতেছে, মনোযোগ দিয়ে পড়ো। আমার চা লাগবে না, মাথা হাত গুলো দেওয়া লাগবে না। আমার ভালো ওই পরীক্ষা পাস করা লাগবে। যাও। কি করছেন আপনি? কেন করেন আপনি এটা? রাখো দেবো। আরে কি রেজাল্ট? কি রাখো? তোমার রেজাল্ট কি হয়েছে ওইটা কও। আমার পড়াশোনা কি আপনার কিডনির থেকে বেশি বড় হয়ে গেছে? রাখো তো, তোমার কি তোমার রেজাল্ট কি হয়েছে ওইটা কও আমার আগে। আমার পড়াশোনা কি আপনার শরীরের অংশ থেকে বেশি বড়? আমি যে পাস করছি নাকি তুমি এটা কও। সিজিপিএ বার পাইছি, ক্লাস টপার হইছি আমি। ক্লাসের সবচেয়ে বেশি নম্বর পাইয়া পাস করছি। আপনি কেন করলেন? আরে তাহলে তো আমি এখন রাজা, তুমি রানী। রাজাকে তো মন অনেক বড় থাকে। তুমি আমার আরেকটা কিডনি নিয়ে যাও। কি মানুষ না বেরাস্তা? আল্লাহ আপনি কি নিয়ে বানাইছে কোন? আল্লাহ আমার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাইছে। সব নিয়ে যাও, তুমি পাস করছো।